আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোথায় গেলে আপনারা একদম অল্প টাকায় ঘরের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন, আমি লাস্টে লোকেশন বলে দেব। এই যে বাচ্চাদের পড়ার টেবিলগুলো, এগুলো মাত্র 230 টাকা করে চাচ্ছিল, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর খুবই কাজের জিনিসটা। তো এখানে এই প্লাস্টিকের জারগুলো হচ্ছে 120 টাকা চেয়েছিল আমার কাছে। আপনি দামাদামি করে কিছুটা কমাইতে পারবেন আরও। আপনি সেটা দামাদামি করে নেবেন। আমি যেহেতু নিইনি, তো আমি আর কোনো বার্গেনিং করিনি ওনার সঙ্গে। আর এই যে দেখেন লেবু চিপার ওই জিনিসটা, কি বলে এটার নাম আমি জানি না। আর কি আছে, হ্যাঙ্গার আছে কাপড় ঝোলানোর। তারপর মাছ পরিষ্কার করার ল্যাপটপ টেবিলটা চাচ্ছিল 430 টাকা। একটু বেশি চেয়েছে, বাট দামাদামি করলে আরও কমে পাওয়া যাবে। স্টিলের এই হাঁড়ি পাতিলগুলো, বড় বড় কড়াই, যেসব আপুরা রান্নাবান্না করেন, ভিডিও দেন, তারা এই জিনিসগুলো নিতে পারবেন। ওই উপরে ওই কড়াইগুলো না 130-150 করে এরকম চাচ্ছিল। এখানে কিন্তু ইয়াও পাওয়া যায়, এই যে ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকার, ফিল্টার, তারপর হচ্ছে আলু টালু কুচি কুচি করার এই গোল্ডেন কালার চামচের সেটটা চাচ্ছিল 100 টাকা। তো আরেকটা কথা আমি বলি, এই আচ্ছা, এই প্লাস্টিকের এই ঘড়িগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের, খুব বেশি ভালো কোয়ালিটি না। এই ঘড়িগুলো 120-130 এরকম চেয়েছে। আর অনেক খেলনা টেলনা আছে বাচ্চাদের, কসমেটিক্সও পাওয়া যায়, তবে কসমেটিক্স আমি রিকমেন্ড করবো না, কারণ এইসব জায়গা থেকে কসমেটিক্স না নেওয়াই ভালো। আর এখানকার কোনো জিনিসই আপনারা মার্কেটের সঙ্গে একদমই কম্পেয়ার করবেন না। আমি বুঝতেই পারছেন, এটা রাস্তার পাশে সেল হয়, যেহেতু দামটাও কম, তো কীরকম কোয়ালিটির হবে। আর এই যে বড় বড় হাঁড়ি পাতিল, বাসায় অনেক গেস্ট আসলে অনেক বড় বড় হাঁড়ি পাতিলের প্রয়োজন হয়। আর এখানে সুন্দর সুন্দর হাতের পার্স। আর এই যে ভ্যানালা মামাটা, এই ভ্যানালা মামাটার প্রত্যেকটা জিনিস মাত্র 10 টাকা। মশারির কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল, 250 করে চাচ্ছিল। ছেলেদের, আঙ্কেলদের স্যান্ডেল, তারপর ভাইয়া আপুদের স্যান্ডেল ছিল, জুতা ছিল, বেডশিট ছিল। বেডশিটগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর। মাত্র 400-300 হইলে আপনারা কিনতে পারবেন। আর এখানে গজ হিসেবে সেল করে। আপনি এদের এই থান কাপড় থেকে আপনার কত গজ লাগবে আপনি সেভাবেও নিতে পারেন। আর এই তো, এই সবগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন পুরান ঢাকার চক বাজারে। ওনারা ফ্রাইডে বসে, ফ্রাইডে এরকম রাস্তায় নিয়ে বসে। আর ফ্রাইডে ছাড়া অন্যান্য দিন চকের আরও অন্যান্য সব মার্কেট খোলা থাকে, আরও অনেক কিছু পাওয়া যায়। আর এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছে, এটাকে বলে শাঁখারীপট্টি। এখানে কিন্তু হিন্দু যারা আছেন তাদের অনেক প্রয়োজনীয় জিনিস এখানে সেল করে। যারা এখানে জায়গাটা চিনেন তারা হয়তো জানবেন। এই আগরবাতি থেকে শুরু করে আপনাদের পুজোর যত সামগ্রী আছে সব কিছু এখানে পাওয়া যায়। বিয়ের ভাইয়াদের মুকুট, তারপর আরও কী কী, আমি তো এত ডিটেলস বলতে পারবো না আসলে আপনাদের কী কী জিনিস লাগে। তো আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পথে এগুলো রিক্সা থেকে এমনি ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটার কি শাঁখারীপট্টি। আর যারা গান বাজনা করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে হচ্ছে আপনাদের হারমোনিয়াম, গিটার, তবলা এগুলোও পাওয়া যায়। এগুলো ঠিকও করে থাকেন ওনারা নষ্ট হয়ে গেলে। এরপর হচ্ছে আপুদের শাখাবালা পাওয়া যায় এখানে। তারপর কি বলে ওটাকে, ওই পিতলের হাঁড়ি পাওয়া যায়, কাঁসার হাঁড়ি পাওয়া যায়। তো আমি ভার্সিটিতে যেতে যেতে এগুলো দেখতে দেখতে যাই, আমার তো দেখতে খুবই ভালো লাগে। আর আমি যখন সকালে যাই তখন এত ভিড় থাকে না, নিরিবিলি থাকে। তো আর এই যে পাটা পোতা পাওয়া যায়, পাটায় বেটে ভর্তা করতে পারবেন। তো আমি যাওয়ার পথে হঠাৎ আকাশে অনেক মেঘ হয়ে গিয়েছিল এই শুক্রবারে। তো ভাগ্যিস রাস্তায় আমি বৃষ্টি পাইনি, ভার্সিটিতে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখেন আমার ভার্সিটির বিল্ডিং থেকে ওয়েদারটা কি সুন্দর না। তো এই তো, আমি তো বলেই দিলাম কোথায় এগুলো পাবেন, পুরান ঢাকার চক বাজারে। টাটা।